بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। এই গ্রুপের দিনী বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের কারো কারো নামের সাথে পুরুষের নাম অ্যাড রয়েছে, যেমন আসিয়া সিকদার আলী আমার সামনে একটা নাম্বার, উদাহরণস্বরূপ। তো আমি যেটা জানি, আমাদের দেশীয় পরিভাষা হলো যে অনেকে নিজের স্বামীর দিকে নিসবত করে নামকরণ করে থাকে। তো এটা বিধর্মীদের কৃষ্টি কালচার, এজন্য অবশ্যই পরিত্যাগ করতে হবে। সুতরাং আমি জানি না কার নামে স্বামীর নাম অ্যাড আছে আর কারা নিজের বাপের নাম অ্যাড করেছেন। তো আমি জাস্ট ইসলামিক লটা বলিতে চাচ্ছি, সেটা হলো যে কেউ নিজের স্বামীর নাম ব্যবহার করবে না নিজের নামের পাশে। এটা হলো খ্রিস্টানদের কৃষ্টি কালচার, আর আমাদেরকে বিজাতীয় অনুসরণ থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে কোনো বিজাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তো এগুলো আমাদের দেশে খুব চালু রয়েছে যে স্বামীর দিকে নিসবত করে নিজের নামকরণ করা হয়ে থাকে। তো এটা যদি কেউ করে থাকেন অবশ্যই বর্জন করবেন। এবং ইসলামিক কালচার হলো, ইসলামের নিয়ম হলো, আদব হলো যে মেয়ে তার বাবার দিকে নিসবত হবে, মানে কার মেয়ে এটাই পরিচয় থাকবে। যেমন আমিনা বিনতু আখতারুল আমান, উদাহরণস্বরূপ, যেমন আমার বড় মেয়ের নাম। তো এইভাবে নামকরণ করতে হবে। আর যদি বিন বাদ দেওয়া হয় তবুও এভাবে বলতে হবে আমিনা আখতার। যেমন আমার মেয়ে আরও রয়েছে নাফিসা আখতার বা নাফিসা আমান। তো এগুলো বাপের দিকে নিসবত হবে এভাবে। তো বিষয়টি অবগতির জন্য বলছি যে যদি কেউ এভাবে নাম ব্যবহার করে থাকেন স্বামীর নাম, তো এই পদ্ধতি বর্জন করে ইসলামী পদ্ধতি অবলম্বন করবেন, যে নিজের নামের সাথে অ্যাড করবেন পিতার নামকে, এবং বিন শব্দ সহ উল্লেখ করলে এটা সব থেকে ভালো হলো। এটাই কোরআন হাদিসের পরিভাষা। যেমন আখতারুল আমান বিন আব্দুস সালাম, আর আখতারুল আমান আব্দুস সালাম এটা বর্তমানে স্টাইল, আধুনিক, যা ঠিক না। মদিনা ভার্সিটির এক ওস্তাদ ছিলেন আমার, উনি কঠোরভাবে প্রতিবাদ করতেন এভাবে, মানে দুটো নাম পাশাপাশি রাখা, মাঝে বিন শব্দ তুলে দেয়া, অর্থাৎ সন্তান এবং পিতার সম্পর্ক রয়েছে, এরপরও পাশাপাশি দুটো নাম, আগে সন্তান এরপরে পিতা, এভাবে নাম রেখে দেওয়া, বিন ব্যবহার না করি। তো এটারও প্রতিবাদ করতেন আমার এক ওস্তাদ। এবং হায়াত কেবারুল উলামার সদস্য ছিলেন ডক্টর বাকর আবু জাইদ রাহিমাহুল্লাহ। তিনি আর কঠোর প্রতিবাদ করেছেন। এমনকি উনি একসময় বিচারক পদে ছিলেন। তো কোর্টে উনি এক লোকের প্রতিবাদ করেন যে তোমার নামটা এরকম হবে কেন, কোনটা তোমার নাম আর কোনটা তোমার বাপের নাম কিভাবে বুঝো যদি বিন শব্দ না ব্যবহার করো। তো এটা প্রতিবাদ করেছিল ওই লোকটি। তখন তাকে বলা হয়েছিল যে বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কি, বাপের নাম সহ বলো। তখন সে বলেছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তো তখন তাকে বলা হলো মোহাম্মদ আব্দুল্লাহ বলবা না, মানে মাঝে বিন বাদ দিয়ে। তো বলেছেন না, এটা তো মানুষ বলে না। তো এটাই হলো আসল, যে সন্তানের নাম এবং পিতার নামের মধ্যখানে থাকে বিন, এটা পরিচিত, সম্পর্কের পরিচিতি। যেমন বলা হয়ে থাকে অমুকের সন্তান, তো এটা বোঝানোর জন্য বিন শব্দ ব্যবহার করা হয়ে থাকে। অনুরূপভাবে মেয়ে হলে বিন্ত, যেমন আয়েশা বিন্ত আফদল ইত্যাদি। তো এইভাবে বিন বা বিন্ত শব্দ যোগে দুটো নাম পাশাপাশি রাখা ইসলামিক কালচার। আর কোনো ক্রমেই নিজের নামের সাথে স্বামীর নামকে এভাবে পাশাপাশি
ব্যবহার করা জায়েজ নয়। এটা ইসলামী কালচারের সম্পূর্ণ পরিপন্থী। সুতরাং কোনো বোন যদি থেকে থাকেন এই গ্রুপের মধ্যে এবং এই কালচার পালন করে থাকেন, তাহলে অবশ্যই পরিবর্তন করবেন। কারণ ইসলামের সৌন্দর্যের ওপর কোনো সৌন্দর্য হতে পারে না। আর ইসলামের কথা হলো যে সন্তান এবং পিতার পরিচয় থাকবে, এভাবে সর্বত্র পরিচয় থাকবে। এমনকি স্বামীর সংসার করার পরও মেয়ের পরিচয় থাকবে এভাবেই। মানে মেয়ের পাশে যেটা নাম, যার নাম থাকবে সেটা হলো তার পিতা। যেমন উদাহরণস্বরূপ বললাম যে নাফিসা বিনতে আখতার বা নাফিসা বিনতে আমান, বা স্টাইল করে যদি বলা হয় তাহলে কি নাফিসা আমান ইত্যাদি। কিন্তু কোনো ক্রমেই স্বামীকে ব্যবহার করা যাবে না স্বামীর নাম নিজের নামের পাশাপাশি। অন্যথা খ্রিস্টান বিধর্মীদের কৃষ্টি কালচারের অনুসরণ করা হবে, যা একটি ঘৃণ্য পদ্ধতি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা আমার এই উপদেশ বাণী শুনলেন, তারা অন্যান্য বোনদের মাঝে, মা বোনদের মাঝে প্রচার করার চেষ্টা করবেন। এর মাধ্যমে কি হলো, একটা ইসলামী কালচারকে পুনর্জীবন দান করা হলো। এবং আমাদের দেশে এই কুসংস্কার ছড়িয়ে রয়েছে যে মহিলা তার স্বামীকে নিজের নামের সাথে অ্যাড করে থাকে, অথচ জন্মদাতা পিতার নাম অ্যাড করা হয় না, অথচ এটাই ইসলামিক কালচার। আল্লাহ সঠিক বোঝার তৌফিক দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।